নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল। কীভাবে করি আমি আজকে মাংসের একটা ভিন্ন রেসিপি। তাই আমি এই যে 1 কেজি মাংস নিয়ে নিছি, আর ভালো মতন আমি ধুয়ে নেব। ধুয়ে আমি আজকে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই নতুন বন্ধুরও স্বাগত। ভিডিও যদি সাবস্ক্রাইব না করো, একটা সাবস্ক্রাইব অবশ্য করো। এই যে মাংস আমার ধোয়া হয়ে গেছে, তারপরে নিয়ে নেব মশলার জন্য আমি খালি নিয়ে নেব পোস্ত আর কালো সরিষা। এর আমি একটা ভালো মতন মিহি একটা পেস্ট বানাই নেব। এই যে মিহি করে পেস্ট বানানো হয়েছে, তারপর নিয়ে নিছি একটা পেঁয়াজ, 2 টমেটো আর একটা আলু। আমি বড় বড় করে ডুমডুম করে কাটিয়ে নিছি, আর টমেটো আমি কুচো করে কাটিয়ে নিছি। তারপর একটা পেঁয়াজ আমি ভালো করে লম্বা লম্বা করে কাটিয়ে নিছি, পাতলা পাতলা করে। তারপর চুলোর উপরে দিলাম কড়াই দিয়ে তারপর দিলাম তেল যখন গরম হয়েছে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আমি হাই হিটে ভাজে নেব। পেঁয়াজের আমি আজকে বরিশটা বানাই নেব, তাই পেঁয়াজ আমি হাই হিটে ভাজে নেব। পেঁয়াজের বরিশটা দিয়ে আজকে করবো মাংস রান্না। তারপরে পেঁয়াজ আমার ভালো মতো লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। উঠিয়ে একটা বাটিতে রেখে দেব। বন্ধুরা, অনেক সুন্দর লাগে পেঁয়াজের বরিশটা দিয়ে মাংস রান্না। বন্ধু, তোমরা চাইলে একবার বাড়িতে অবশ্য বানিয়ে দেখবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। বরিশটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি যেই তেলে বরিশটা ভাজিনি সেই তেলে দিয়ে দিলাম 2 তেজপাতা, 1 শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে আমি দিয়ে দিলাম। জিরে যখন চটপট করে ফুটলো, আমি দিয়ে দিলাম গরম মশলার মধ্যে 2 এলাচি, 2 দারচিনি আর 2 লবঙ্গ দিয়ে আমি কিছুক্ষণ ভাজে নিছি। ভাজার পরে আমি ডুমো করে কাটতে গেছিলাম আলু, সেই আলু করা দিয়ে আমি ভাজে নেব। আলু যখন একটু লাল লাল করে ভাজা আসবে, তখন আমি দিয়ে দেবো সরষে আর পোস্ত বাটা দিয়ে দেবো। দিয়ে আমি ভেজে নেব। অল্প মশলায় আজকে মাংস রান্না করব। রসুন পেঁয়াজ কিছু আমি বাটি নেই, খালি পোস্ত আর সরিষা বাটা দিয়ে রান্না করব। তাই মশলা ভাজা হয়ে গেছে, তারপর দেবো আমি স্বাদ মতন লবণ আর হলদি পাউডার দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে ধুয়ে রাখছিলাম মাংস, সেই মাংস দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দেবো আমি ছোটো ছোটো করে কাটিয়ে রাখছিলাম টমেটো, সেই টমেটো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে ঢাকা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 10 মিনিট জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখবো, যার কারণে আমার টমেটো ভালো মতন সফট হয়ে যাবে। এই যে আমার মাংস ভালো মতন সফট হয়ে গেছে, টমেটো আমার সফট হয়ে গেছে। দেখো বন্ধুরা, ওই যে জল বেরিয়েছে। এখন আমি ভালো মতন আবারও ভেজে নেব। ভাজার পরে আমি বড় চামচের 1 চামচ আমি শুকনো লঙ্কার পাউডার দিয়ে দেবো। আমরা একটু ঝাল বেশি খাই, তাই আমরা বড় চামচের 1 চামচ দিয়ে দিছি। তোমরা চাইলে কম বেশি করতে পারো। এই যে মাংস ভালো মতো ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো আমি সেই বরিশটা ভাজছিলাম না, কিছু বরিশটা আমি দিয়ে দেবো। পুরো বরিশটা দেবো না, অল্প বরিশটা, পেঁয়াজের বরিশটা আমি দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো মতন ঢেকে নেবো, যার কারণে আমার পেঁয়াজের বরিশটা সেন্ট পুরো মাংসতে মিলে যাবে। তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। জাল প্রায় হয়ে গেছে, আমি উপরতে গরম মশলা পাউডার, জিরা পাউডার দিয়ে দেবো। দিয়ে আমি নামাই নেব। খুবই টেস্টি লাগে এই মাংস রান্না। তারপর উপরে দিয়ে দেবো আমি সেই কিছু বরিশটা রেখে দিয়েছিলাম, সেই দিয়ে দেবো। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দেবো, যার কারণে পুরো বরিশটার সেন্ট মাংসের মধ্যে আবারও মিলে যাবে। তারপরে আমি আয়েশা বাবাকে এখনই খেতে দেবো। যেদিন আমরা এই রেসিপিটা বানাই, সেদিনকে আমরা ভাত রান্না করি না, রুটির সাথে আমরা পোস্ত বাটা সরিষা বাটা দিয়ে যখনই মাংস রান্না করি, তখন আমরা রুটি খাই। খুবই টেস্টি হয়েছে। আয়েশা বলছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করবে। আগামী দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে।